হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব যারা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়, পেজ নাম্বার 243 এবং মডেল নাম্বার 2। তো বিভাগ ক এর এক দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক প্রশ্নটি আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান নাম্বার খ বিনায়ক দামোদর সাভারকার। তারপরের প্রশ্ন আছে ভারত সভা গঠিত হয়েছিল অপশান নাম্বার খ, সঠিক উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন অপশান নাম্বার ক ডক্টর অনিল শীল, সঠিক উত্তর। তারপরের প্রশ্ন ভারতে হাফ-টোন ব্লক নির্মাণ পদ্ধতির উদ্ভাবক ছিলেন, এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপরের প্রশ্ন 1-5 ISCS এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক CV রমন। তারপরের প্রশ্ন আছে 1-6 জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়, সঠিক উত্তরটি হবে খ অপশান খ মহেন্দ্রলাল সরকার। তারপরে আছে 1-7 নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, এর সঠিক উত্তর হবে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আছে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ 1925 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন খেদা সত্যাগ্রহে নেতৃত্ব দেন, সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার খ গান্ধীজি। তারপরের প্রশ্ন 1-10 দাগ দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ঘ বীরেন্দ্রনাথ শাসমল। এবার দেখব বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগে আছে, তো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। 2-1 আছে বর্তমান ভারত, এটার সঙ্গে হবে 3 নম্বর স্বামী বিবেকানন্দ। তারপরেরটা আছে বেঙ্গল কেমিক্যাল, এর সঙ্গে হবে 1-টা প্রফুল্লচন্দ্র রায়। তারপরেরটা আছে বারদৌলি সত্যাগ্রহ, এটার সঙ্গে হবে বারদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেল। তারপরে দেখব বিভাগ গ, এটাতে আছে 3 নম্বরে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, উত্তরটা লিখতে হবে, দেখে নাও। জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, এই 1 দাগ 2 দাগ 3 দাগ এই পর্যন্ত লিখতে হবে। তারপরের প্রশ্ন 3-2 আছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, এই উত্তরটা লিখতে হবে, দেখে নাও শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, এই উত্তরটা লিখতে হবে এইটুকু। 3-3 প্রশ্ন আছে ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল, এর উত্তর লিখতে হবে তোমাদের, দেখে নাও ছাপা বই শিক্ষার প্রসারের ভূমিকা কি নিয়েছিল, এটুকু লিখতে হবে। 3-5 প্রশ্নটি আছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেসিডেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই পার্টির 2টি মুখপত্রের নাম লেখো, এর উত্তরটি লিখতে হবে, এটা লিখলে হবে। বিভাগ ঘয়ে আছে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। তো প্রথম প্রশ্নটি আছে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কি ছিল, এটার উত্তর লিখতে হবে আনন্দমঠের, এটা দেখে নাও, এই মূল্যায়ন পর্যন্ত লিখতে হবে। দেখো 4-2 দাগে আছে বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো, এর উত্তর লিখতে হবে, দেখে নাও, এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, এখান থেকে এইটুকু আর লিখতে হবে, এই যে এটা এই যে মূল্যায়ন এই পর্যন্ত লিখতে হবে। বিভাগ উম 5 দাগ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 আছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, এর উত্তরটি দেখানো আছে মডেল নাম্বার 1-এ। 5-3 দাগে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক শ্রেণীর আন্দোলনের গতি বৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো,
উত্তরটা দেখে নাও। উপসংহার অবধি লিখতে হবে।